মানব ইতিহাসে এমন একটি দিন ছিল যেদিন আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল ভবিষ্যৎকে। আগুনে পুড়েছিল শুধু বই নয়, পুড়েছিল হাজার বছরের জ্ঞান, একটানা ৩ মাস ধরে। এটা কি গল্প নাকি নিষ্ঠুর বাস্তবতা? আজ চলুন ফিরে যাই নালন্দা বিশ্ববিদ্যালয়ের সেই হারিয়ে দেওয়া দিনে, যা হয়তো আমাদের আজকের পৃথিবীটাই বদলে দিতে পারত। ৫ম শতকে গড়ে ওঠে এক অসাধারণ জ্ঞান নগরী নালন্দা। আধুনিক ভারতের বিহারে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় ছিল পৃথিবীর প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়। এখানে একই সময়ে ১০,০০০ ছাত্র আর ২,০০০ শিক্ষক বসবাস করতেন। ক্লাসরুম, হোস্টেল, ডরমিটারি, খাবার ঘর, পুকুর, এমনকি ধ্যান করার জন্য বিশেষ বাগানও ছিল। শুধু ভারতই নয়, চীন, কোরিয়া, তিব্বত, নেপাল, আরব পৃথিবীর নানা প্রান্ত থেকে ছাত্র আসত এখানে পড়তে। কারণ এখানে পড়ানো হতো বৌদ্ধ দর্শন, গণিত, দর্শন, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান, ভাষাতত্ত্ব। জ্ঞান মানেই নালন্দা। কিন্তু নালন্দার সবচেয়ে অসাধারণ অংশ ছিল তার লাইব্রেরি, ধর্মাগোলজ। এই লাইব্রেরি ছিল ৯ তলা বিশাল এক স্থাপনা। মাটির তৈরি পাতা, তাল পাতার পাণ্ডুলিপি, তামার পাতায় খোদাই করা গবেষণা সবই এখানে সংরক্ষিত ছিল। কথিত আছে এখানে এমন সব জ্ঞান ছিল যা আজও আমরা পুরোপুরি বুঝি না, যেমন সময় গণনা, গ্রহ নক্ষত্রের গতি, জীবন ও আত্মার প্রকৃতি, এমনকি প্রাচীন চিকিৎসা, মনস্তত্ত্ব। যদি সেগুলো আজ আমাদের হাতে থাকত, হয়তো মানব জ্ঞানের সীমা আজ কোথায় যেত ভাবুন একবার। ১২০০ সালের দিকে উত্তর ভারতের এক হিংস্র দিনে বখতিয়ার খিলজি এসে দাঁড়ালো নালন্দার দুয়ারে। সে আক্রমণ করল শুধু এক শহরকে না, আক্রমণ করল মানব সভ্যতার চিন্তাধারাকে। লাইব্রেরিতে আগুন লাগিয়ে দেওয়া হলো, আর সেই আগুন নাকি জ্বলেছিল টানা ৩ মাস। ৩ মাস ধরে হাজার হাজার পাণ্ডুলিপি পুড়ছিল। জলের বদলে সেই আগুনে ঢালা হয়েছিল অন্ধকার। আমরা জানি না ঠিক কী ছিল সেই পাণ্ডুলিপিগুলোতে, কিন্তু ইতিহাস বলে ছিল অগ্রসর চিকিৎসা বিজ্ঞান, প্ল্যানেটারি ক্যালকুলেশন, মনস্তত্ত্ব, এমনকি মানব সত্তার গভীর রহস্য। ভাবুন তো, যদি সেই গবেষণাগুলো আজ আমাদের কাছে থাকত, জীবন রসায়ন, সচেতনতার প্রকৃতি, সময়, বস্তু, শক্তির সম্পর্ক, পৃথিবী কি আরও এগিয়ে যেত না? আজ সেই নালন্দা আবার জাগছে। আধুনিক নালন্দা বিশ্ববিদ্যালয় আজ গবেষণা করছে, শিক্ষা দিচ্ছে। কিন্তু সেই আগুনে হারানো জ্ঞান সম্ভবত আর কখনোই ফিরবে না। নালন্দা শুধু এক বিশ্ববিদ্যালয় ছিল না, এটা ছিল সেই ভবিষ্যৎ যা আমরা হারিয়েছি। আগুনে পুড়েছিল শুধু লেখা নয়, পুড়েছিল মানব সম্ভাবনার সীমা। ভাবুন, যদি সেই সময়ের মানুষরা এতটা অগ্রসর হতে পারে, তাহলে আজ আমরা কোথায় থাকতে পারতাম? জানেন কি, ইতিহাস শুধু অতীত নয়, ইতিহাস প্রমাণ করে ভবিষ্যৎ কেড়ে নেওয়া যায় যদি আমরা তাকে রক্ষা না করি।